দেখো নেক্সট প্রবলেম দিয়ে আছে কি ইন্টিগ্রেশন এক্স কট ইনভার্স এক্স ডিএক্স। এটা বুয়েটে 9-10 সেশনে পড়ছে, যশোর বোর্ড 2022-এ পড়ছে, আবার সিলেট বোর্ড 2021-এ পড়ছে। তাহলে এটা দেখো আমাদের এটা অ্যালজেব্রিক, এটা হচ্ছে আমাদের ইনভার্স, তার মানে এটা হচ্ছে ইউ বা ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে একই রকম কাহিনী আমাদের কট ইনভার্স এক্স এক্স ডিএক্স, সূত্রে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও ডিডেক্স অফ কট ইনভার্স এক্স এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন কত জানি আমরা, এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কত 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস এটাকে আমি কী করলাম প্লাস করে নিলাম। এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, হ্যাঁ, বা এখানে 2 দিয়ে দিলাম, এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স এক্স প্লাস হচ্ছে হাফ নিলাম বাইরে। এখন এখানে আছে কত আমাদের এক্স স্কোয়ার, তাহলে তোমাদের জন্য একটু বেশি বেশি লিখি। তাহলে এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স এক্স হাফ। দেখো তো এখানে এইভাবে লেখা যায় কিনা যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 1 কেটে আগের মতোই ফিরে যাচ্ছে আমাদের, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 তাহলে কট ইনভার্স এক্স প্লাস হাফ 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কাটাকাটি হলো, তাহলে থাকছে কত আমাদের ডিএক্স মাইনাস এই হাফটা আবার এখানে নিয়ে আসলাম, এখানে আছে কত আমাদের মাইনাস 1 আছে, তার মানে ডিএক্স বাই হচ্ছে কত আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে থাকছে কত আমাদের এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের এক্স বাই 2। এখন দেখো যে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে তুমি দুইভাবে লিখতে পারো। একটা লিখতে পারো কি তুমি এখানে মাইনাস হাফ নিলা, ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে তুমি ট্যান ইনভার্স এক্স লিখতে পারো, অথবা প্লাস সি দাও, অথবা লিখতে পারো তুমি এটাকে এভাবে যে এক্স স্কোয়ার বাই 2 কট ইনভার্স এক্স প্লাস হচ্ছে এক্স বাই 2 প্লাস এখানে লিখলাম হাফ কট ইনভার্স এক্স। এটাকেও লেখা যায়, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি কি কট ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো এই মাইনাসটা আমি এখানে নিয়ে নিলাম। তো এটা নিতে পারো অথবা এটা নিতে পারো, তোমার যেটা মন চায় সেটাই নিতে পারো এভাবে, ঠিক আছে। এই প্রবলেমটা দেখো। দেখো নেক্সট আর একটা প্রবলেম লিখছি কি আমরা, যে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এই প্রবলেমটা পড়ছে কি কুয়েটে 3-4 সেশনে, চুয়েটে পড়ছে হচ্ছে 4-5 সেশনে, আর রুয়েটে পড়ছে 5-6 সেশনে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, যে হরে যদি আমাদের কি থাকে যে রুট ওভার এফ অফ এক্স, আর এফ অফ এক্সে যদি আমাদের লবে ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে এটার অ্যান্সার হবে কি 2 রুট এফ অফ এক্স। এটা আমাদের লাগবে, হ্যাঁ, যেহেতু আমি শর্টকাটে করবো একটু, এই সূত্রটা একবার দেখে নাও যে রুট ওভার এফ অফ এক্স আর লবে যদি থাকে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তাহলে 2 রুট এফ অফ এক্স, এটা আমাদের ব্যবহার করতে হবে। মুছে দিচ্ছি আমি এটা, এই সূত্রটা আমরা ইউজ করব। তো এই অঙ্কটা ছোট করার, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, অঙ্কটা ছোট করার জন্য একটু এখানে লিখে নিই আমরা লেট, যে এক্স স্কোয়ার এটা সমান ধরে নিব আমরা টি ধরে নিলাম, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের 2x, কার সাপেক্ষে করেছি আমরা এক্স এর সাপেক্ষে, তাহলে ডিএক্স সমান সমান হচ্ছে আমাদের ডিটি, তাহলে এক্স ডিএক্স এটা সমান হচ্ছে কত আমাদের হাফ ডিটি। তাহলে দেখো এক্স ডিএক্স এটা মানে কত পাচ্ছি আমরা হাফ ডিটি, আর এটা হচ্ছে কত আমাদের সাইন ইনভার্স এক্স স্কোয়ার মানে কত ছিল আমাদের টি। দেখো তো যে এক্স ডিএক্স এটা মানে কত পাচ্ছি আমরা হাফ ডিটি, আর সাইন ইনভার্স এক্স স্কোয়ার এটা সমান ছিল কত আমাদের, এটা টি ধরছিলাম, তাহলে সাইন ইনভার্স টি। তাহলে প্রিভিয়াস ক্লাসে দেখো আমাদের আগের লেকচারে কি ছিল সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটা আমাদের ইন্টিগ্রেশন করাইছিলাম না, সেই একই রকমই অঙ্ক, ঠিক আছে। তারপর আমি আরেকবার করে দিচ্ছি এটাকে। তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে ইনভার্স ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন নাই, তাহলে এখানে আমরা যেহেতু এখানে ফার্স্ট ফাংশন ইউ আছে, তাহলে আমাদের অ্যালজেব্রিক ফাংশনটা নিয়ে আসতে হবে, তাহলে 1 আমরা নিয়ে আসবো এখানে, তাহলে এটা 1 নিয়ে চলে আসি আমরা এখানে। এই হাফটা আমি বাইরে আলোচনা বাইরে করে দিলাম এটাকে আমরা, তাহলে সাইন ইনভার্স টি 1 নিয়ে আসলাম ডিটি, সূত্রে মাইনাস সাইন ইনভার্স টি 1 ডিটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিটি থার্ড ব্র্যাকেট হাফ আমি আলোচনা বাইরে করলাম। অন ইন্টিগ্রেশন কত আমরা জানি টি, তাহলে টি সাইন ইনভার্স টি সূত্রে মাইনাস
সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কত জানি আমরা 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে যেহেতু টি আছে তাহলে √1 মাইনাস টি স্কোয়ার হলো। 1 এর ইন্টিগ্রেশন কত আমরা জানি টি ডিটি। এখন দেখো আমরা ওই সূত্রটা নিয়ে আসবো এখানে, হাফ টি সাইন ইনভার্স টি 1 মাইনাস টি স্কোয়ার। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1কে করলে কত হচ্ছে 0, আর টি স্কোয়ারকে করলে কত হচ্ছে মাইনাস টি স্কোয়ারকে করলে হচ্ছে কত -2t। তাহলে এখানে করবো কি আমরা, যে -2t এখানে আমরা জোর করে নিয়ে আসবো। তো টি তো আমাদের আগে থেকে ছিল, -2 জোর করে নিয়েছি আমরা। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে প্লাস দিয়ে 1/2 করে নিলাম। তাহলে 2 কেটে দেখো আমাদের মাইনাসটা হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাসটা হয়ে যাচ্ছে আমাদের। দেখো তো আমাদের কোনো সমস্যা, 2 কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, আগেটা ফিরে আসতেছে না আমাদের। তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাই, তাহলে আমরা জানি কি 2 হর, হর। আর এখানে নোট দিয়ে দিব, হ্যাঁ। তাহলে টি এর মান বসায় দাও, টি এর মান কত দিয়েছিল আমাদের, হাফ দিয়েও গুণ করে দিলাম, তাহলে এটা হাফ। টি এর মান কত ছিল আমাদের এক্স স্কোয়ার, সাইন ইনভার্স টি সমান ছিল কত আমাদের এক্স স্কোয়ার। 2 কেটে গেল আমাদের, এই হাফটা এখানে এসে গুণ হচ্ছে, তাহলে প্লাস হাফ 1 মাইনাস টি স্কোয়ার, টি মানে কত এক্স স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 1 মাইনাস x⁴ √, প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এরপরে আরো একটা একই রকম প্রবলেম আছে, কি x cos ইনভার্স x স্কয়ার dx, যা সাইন ইনভার্সের জায়গায় cos ইনভার্স আছে। এটা পড়েছে কি চট্টগ্রাম বোর্ড 2019-এ পড়ছে। তার মানে তুমি আগের মতোই x স্কয়ার সমান t ধরবা, 2x dx dt, x dx সমান হাফ dt। তারপর সেম একই রকম ক্যালকুলেশন, জাস্ট উত্তরে লাস্টে প্লাস ছিল, এটাতে মাইনাস আসবে। তাহলে এই অঙ্কটা আর করতেছি না, একই রকমই অঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো আরেকটা প্রবলেম, কি ইন্ডিকেশন x-2 ইন্টু ট্যান ইনভার্স x-2 dx। এটা পড়েছে কি সিলেট বোর্ড 2021-এ। জাস্ট এখানে মনে করো টি ছিল, টি ট্যান ইনভার্স টি, ওটা না দিয়ে x-2 ট্যান ইনভার্স x-2 দিয়েছে। তাহলে তোমার প্রথম কর্তব্য হচ্ছে এটা ধরে নিবা, লেট x-2 সমান সমান হচ্ছে টি ধরবা। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হচ্ছে dx সমান সমান হচ্ছে আমাদের dt। তাহলে x-2 এটা সমান পাইছি কত আমরা টি, ট্যান ইনভার্স এটা কত থাকলো আমাদের টি, আর dx সমান পাইছি কত তুমি dt। তাহলে এটা দেখো আমাদের ফার্স্ট ফাংশন, এটা আমাদের সেকেন্ড ফাংশন, ঠিক না, ইউভি পেয়ে গেছে আমরা। তাহলে ট্যান ইনভার্স টি টি dt, ইন্ডিকেশন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডিফারেন্সিয়েট dt, এটা কার সাপেক্ষে ট্যান ইনভার্স টি টি dt। তাহলে টি এর ইন্ডিকেশন কত জানি আমরা t²/2, ট্যান ইনভার্স হচ্ছে টি মাইনাস ট্যান ইনভার্সের ডিফারেন্সিয়েশন কত জানি আমরা 1 প্লাস টি স্কোয়ার। টি এর ইন্টিগ্রেশন কত জানি আমরা t²/2, এই 2টা আমি নিচে ভাগ দিয়ে দিলাম, এখানে 1/2 করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো t²/2, তা t²/2 2টা এখানে নিচে আমি ভাগ দিয়ে দিলাম, বাইরে নিয়ে চলে আসলাম। এখন দেখো এখানে আছে কত আমাদের 1 প্লাস টি স্কোয়ার, এখানে টি স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কত 1 প্লাস টি স্কোয়ার, আর এখানে এটা -1 করে দিলাম। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আগের মতো থাকতেছে আমাদের। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে আমাদের, এখানে 1 হয়ে যাচ্ছে না, তাহলে এটা ডিটি মাইনাসে মাইনাসে কত হচ্ছে, এটা আমাদের প্লাস ডিটি বাই কত হচ্ছে আমাদের 1 প্লাস টি স্কোয়ার, t²/2 ট্যান ইনভার্স 2। 1 এর ইন্ডিকেশন কত হচ্ছে আমাদের টি হয়, তাহলে t/2 প্লাস এটা কত হচ্ছে আমাদের ট্যান ইনভার্স টি। এর মানটা আমরা বসাই দিই, টি সমান কত ছিল আমাদের x-2, তাহলে x-2 হোল স্কোয়ার বাই 2, ট্যান ইনভার্স টি এর জায়গায় লিখবো কত আমরা x-2 মাইনাস টি এর জায়গায় লিখবো কত আমরা x-2 বাই হচ্ছে 2 প্লাস হাফ ইন্টু
tan ইনভার্স এক্স মাইনাস টু প্লাস হচ্ছে সি। দেখো এই হচ্ছে সোজা অঙ্ক একবারে। দেখো একটা সূত্র দেখি আমরা, যে ইন্টিগ্রেশন হর যদি এফ অফ এক্স থাকে আর তার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স যদি লবে থাকে ডিএক্স, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি আমাদের লন হর এলএন হর। ঠিক আছে, তো আমরা যে অঙ্কটা করবো এই সূত্রটা আমাদের কাজে লাগবে। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2021-এ পড়ছে। ময়মনসিংহ বোর্ড 2021 কি ছিল অঙ্কটা আমাদের? ইন্টিগ্রেশন এক্স কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে এখানে দেখো এটা আমাদের ফার্স্ট ফাংশন, ইনভার্স ফাংশন, এটা হচ্ছে অ্যালজেব্রিক। তাহলে কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান এক্স ডিএক্স সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর একটা ডিএক্স দিয়ে দিলাম। এখন দেখো এক্স এর ইন্টিগ্রেশন কত জানি আমরা? এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। কট এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি আমরা, এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা জানি কত? মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কত ছিল? এক্স মাইনাস ওয়ান। আর এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমরা জানি? এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের কত? টু। আর কট এক্স এর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি মাইনাস হয়, তাহলে মাইনাস মানে সেটাকে আমরা প্লাস করে দিলাম একবারে। কথা ক্লিয়ার? কট ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, তাহলে আমরা জানি কত? মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস মানে সে প্লাস হয়ে গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই টু। তাহলে এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস এই হাফটা বাইরে নিলাম, উপরে আমাদের এক্স স্কোয়ার থাকলো আর নিচেটাকে ভেঙে ফেলে আমরা। এটা কত হচ্ছে আমাদের? ওয়ান প্লাস এ মাইনাস বি সেই সূত্র কত আমরা? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো এটা কত আছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু। তাহলে হরে আছে কত আমাদের? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু। লবেও একই রকম লিখবে তুমি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে টু। আমাদের ছিল এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নিয়েছি কিন্তু অতিরিক্ত নিয়েছি কত আমরা? মাইনাস টু এক্স প্লাস টু। তাহলে এখানে লিখবো আরও এক্সট্রা প্লাস টু এক্স মাইনাস টু। তাহলে মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে যাচ্ছে, প্লাস টু মাইনাস টু কেটে যাচ্ছে, ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ। আর এটা কাটাকাটি করে দাও, তাহলে কত থাকছে আমাদের? ডিএক্স প্লাস এখানে থাকছে কত আমাদের? টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ডিএক্স। এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান, এক্স এর ইন্টিগ্রেশন ওয়ানের ইন্টিগ্রেশন কত? এক্স, তাহলে এক্স বাই হচ্ছে টু প্লাস। এখন দেখো যে হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে লব পাচ্ছি না। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন কত পাচ্ছি আমরা? টু এক্স। আর মাইনাস টু এক্স এর ডিফারেন্সিয়েশন কত পাচ্ছি আমরা? মাইনাস টু পাচ্ছি। তাহলে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাই তাহলে আমরা উত্তর জানি কত হয়? আমরা জানি এল এন হর। এটা পরীক্ষাতে একটু নোট দিয়ে লিখবে, আমি আর নোট দিলাম না যেহেতু তোমরা সবাই বড় হয়ে গেছো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেটে দিয়েছেন? চলছে না? তাহলে দেখো এই হাফটা তো এখানেও গুণ ছিল, এখানেও গুণ ছিল, তাহলে এখানে হাফটা দিয়ে রাখি আমরা। তাহলে হাফ এল এন এক্স, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আজকের পর্বে এটা হচ্ছে শেষ অঙ্ক, এক্স কজ ইনভার্স টু এক্স ডিএক্স। এটা সিলেট বোর্ড 2021-এ পড়ছে। মজার বিষয় দেখো এখানে অ্যালজেব্রিক এক্স দিয়ে আছে, বাট কজ ইনভার্সে কত দিয়েছে? টু এক্স। তার মানে এটা একটু কঠিন আছে। এটা একটু কঠিন না, যতগুলো অঙ্ক করছি এর মধ্যে সবচেয়ে এটা হচ্ছে কঠিন অঙ্ক। তাহলে এটা দিয়ে ফার্স্ট ফাংশন যেহেতু এটা, তাহলে কজ ইনভার্স টু এক্স এক্স ডিএক্স সূত্রে মাইনাস ডিডেক্স অফ কজ ইনভার্স টু এক্স এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কত জানি আমরা? এক্স স্কোয়ার বাই টু কজ ইনভার্স টু এক্স সূত্রে মাইনাস কজ ইনভার্সকে যে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা জানি কত হয়? ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে টু এক্সের উপর স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের? ফোর এক্স স্কোয়ার। এটা কি কজ ইনভার্স এক্স ছিল না? ভুল এক্স ছিল, ভুল এক্স, তাহলে তার কাপ ফারাইতে হবে। তাহলে টু এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো আমরা? আবার টু পাবো। তাহলে এটা হচ্ছে ইন্টু টু।
আর এক্স এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2। তাহলে পাচ্ছি কত আমরা যে এক্স স্কোয়ার বাই 2 কজ ইনভার্স 2x মাইনাস কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার তারপর রুট ওভার ডিএক্স। 2 তো কেটে গেল আমাদের, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। এবার লেখো লেট আই সমান হচ্ছে আমাদের, আরে দেখো কজ ইনভার্সের ক্ষেত্রে দেখো কি হয়, ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আবার মাইনাস যেতে হয় তো মাইনাস মাইনাস এটা কি হয় আমাদের প্লাস হয়ে যায়। এক্স স্কোয়ার বাই কত হচ্ছে আমাদের 1 মাইনাস 4x স্কোয়ার ডিএক্স লেট। এটা প্রমাণের সাথে কি করতে হবে, এখানে 4x স্কোয়ার আছে তারপরে 2x তারপর স্কোয়ার, তাহলে তুমি কি করবে এখানে আমাদের, আমরা জানি কি মাইনাস থাকলে সাইন থিটা বা কস থিটা ধরতে হয়, তাহলে এখানে কি করবো লেট 2x সমান ধরবো হচ্ছে আমাদের সাইন থিটা ধরো। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত হচ্ছে, তাহলে 2dx সমান হচ্ছে আমাদের cos থিটা d থিটা। তাহলে x এর মান পাচ্ছি কত আমরা sin থিটা বাই 2, তাহলে sin স্কয়ার থিটা বাই 2, 2 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে 4, dx মানে পাইছি কত আমরা cos থিটা d থিটা বাই হচ্ছে আমাদের 2, এই 2টাই পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 1 মাইনাস 2x তারপর স্কয়ার, 2x মানে কত ছিল আমাদের sin থিটা, তাহলে এটা হচ্ছে কত 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা একটু বুঝে বুঝে করতে হবে, কারণ 2x তারপরে হোল স্কয়ার, 2x মানে কত sin থিটা, তার মানে 1 মাইনাস sin থিটা তারপর স্কয়ার, তার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে আমাদের এখানে। তাহলে এখানে দেখো তো কত হচ্ছে 4 দুগুণে হচ্ছে কত আমাদের 8, তাহলে এই যে 1/8 আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে কত হলো আমাদের sin স্কয়ার থিটা cos থিটা, 1 মাইনাস sin স্কয়ার মানে কত cos স্কয়ার, cos স্কয়ার পর রুট হলে কত হচ্ছে আমাদের cos থিটা হচ্ছে, তাহলে cos থিটা d থিটা, cos cos কেটে গেল, আবার আমরা জানি কি sin বা cos যদি স্কয়ার থাকে তাহলে আবার জোর করে 2 নিয়ে আসতে হয়, তাহলে এখানে কি করব আমরা 1/8 গুণিত হচ্ছে 2 ইনটু হচ্ছে 2 sin স্কয়ার থিটা d থিটা, তাহলে 1/16 2 sin স্কয়ার থিটা সূত্র কি জানি আমরা 1 মাইনাস cos 2 থিটা, তাহলে এটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করি 1/16 এর বাইরে থাকতো 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের sin 2 থিটা, আর 2 এর হচ্ছে কাফা এখানে 2, ঠিক আছে। তাহলে একটু আমি মুছে মুছে লিখছি, তাহলে এটাকে আমি ভেঙে মুছে মুছে লিখছি, তাহলে এই লাইনটাও মুছে দিলাম আমি, আবার এখান থেকে এটাও মুছে দিলাম আমি, এখানে আয়ের মান এটা ধরছিলাম, এখান থেকে আমি বসাই দিব পরে। তাহলে দেখো কি পাচ্ছি আমরা 1/16 থিটা মাইনাস sin 2 থিটার সূত্র কি জানি আমরা 2 sin থিটা cos থিটা ভাগ হচ্ছে আমাদের 2 আর 2 কেটে গেল 1/16 থিটা মাইনাস sin থিটা, আর cos থিটা মানে লিখতে পারি কত আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা তারপর হচ্ছে আমাদের রুট ওভার। বুঝা গেছে এটা? দেখো এটা ভালো করে দেখো, তাহলে এখানে দেখো আমাদের 1/16, তো থিটা মানে কত লিখতে পারি আমরা sin ইনভার্স হচ্ছে আমাদের 2x, sin থিটা মানে কত ধরেছিলাম আমরা 2x ধরেছিলাম, আর রুট ওভার হচ্ছে 1 মাইনাস 4x স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমরা মান পাইলাম আয়ের মান, এটা হচ্ছে আয়ের মান পেলাম, তাহলে ফ্রম ইকুয়েশন 1, তাহলে 1 নম্বর থেকে এখন পাই। তাহলে আমাদের মূল প্রশ্ন ছিল কত x cos ইনভার্স 2x dx, এটা সমান সমান লিখতে পারি আমরা এখানে ছিল কত x স্কয়ার বাই 2 cos ইনভার্স 2x প্লাস এটার মান কত পাইছি আমরা 1/16 sin ইনভার্স 2x মাইনাস হচ্ছে কত 2x ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার, প্লাস হচ্ছে c। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर।
যে এক্স কজ ইনভার্স এক্স টু এক্স ডিএক্স সমান হচ্ছে কত আমাদের এক্স স্কোয়ার বাই টু কজ ইনভার্স টু এক্স প্লাস 1/16 সাইন ইনভার্স টু এক্স মাইনাস টু এক্স ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস সি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।